জামাত ইসলাম এই যে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটা তো বিএনপির কৃপাই। জামাতের রাজনীতি তো মুনাফিকের রাজনীতি। বিএনপির রাজনীতির হাতে খড়ি হচ্ছে রাজাকারদের হাত ধরে। শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে নিয়ে রাজাকারদের মাধ্যম দিয়ে বিএনপি পুনর্বাসন হয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশে জামাত ইসলামের তো রাজনীতি করার অধিকারই নাই। তাদের হাত ধরে আর পা ধরে রাজনীতি করে বেঁচে আছে। তাদের হাত ধরে আর পা ধরে রাজনীতি করে বেঁচে আছে। জামাত ইসলামীর সাথে সরে যান, দেখবেন আপনাদের অবস্থা কি হয়। বিএনপি সুযোগ না দিলে এই দেশে আপনারা জামাত রাজনীতি করতে ইসলামীকে বাদ দিলে রাজনীতি বিএনপির করতে অস্তিত্বই থাকবে না। আমরা এখনো চুপপুকে আপনারা এখনো চুপপুকে প্রেসিডেন্ট মানেন না, তাহলে আপনারা কি কর্মসূচি দিয়েছেন? হ্যাঁ, আপনারা তো সংসদে ঠিকই আছেন। কি চেয়েছি শুনেন, আমরা বাংলাদেশের মানুষের যে দীর্ঘ বঞ্চনার পরে যে নতুন স্বাধীনতা তৈরি হয়েছে, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করছি। তার অর্থ এই না যে ওনারা যেভাবে ইচ্ছা সেভাবে এটা করে যাবেন আর আমরা চুপ। আমরা প্রতিটা জায়গায় সেই দায়িত্বের কথা যদি তোলেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে যে হ্যাঁ আমরা সবকিছু মেনে নিয়েছি এই জন্য যে একটা সুষ্ঠু ভোট হোক, সেটার মধ্যে পার্থক্য না না, সেটার ভিতরে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি তাকে রাখবেন, আপনার কারণে তাকে সরানো যাচ্ছে না, তাকে বিএনপির কারণে সরানো যায় নাই। কে চায় নাই চুপ্পুর অপসারণ? সবাই চেয়েছে বাংলাদেশে, শুধু বিএনপি চায় নাই। এই কারণে যে চুপ্পুর অপসারণ হয় নাই। কাজে আমি মনে করি যে জুলাইয়ের এই সময় এসে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আপনি কি করছেন, আমরা কি করছি, আসেন রাজনৈতিক দলগুলো সেই হিসাব করি আমরা কতটুকু এটাকে ধারণ করতেছি এবং আমাদের বাস্তব জীবনে করতেছি। দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, বৈষম্য, এটা নিয়ে কথা বলেন আপনারা। মানে আন্দাজে আন্দাজে একটা নতুন নতুন মানে উইন্ডো খুলে দিবেন, এটা তো হতে পারে না। জি জি, জামাতের বর্তমান যিনি আমি এক সময়কার জাসদ ছাত্রলীগের নেতা, তিনি ধানের শেষে ইলেকশন করেছেন, এখন যিনি সেক্রেটারি জেনারেল তিনি করেছেন, আর রাশেদ খান বিএনপিতে যোগ দিলেই অপরাধী হয়ে গেছে। এটা আমি বলবো ধানের শেষে নির্বাচন করেছেন। হ্যাঁ, 18 সালে করেছে তো, ধানের শেষে ইলেকশন করেছে। এটা তো আপনিও দেখছি জানেন না, 18 সালে ইলেকশন করেছে। আচ্ছা দেখেন, যে সময় বিএনপির সাথে ছিল ওই সময় জামাতের বক্তব্য আর গণঅভ্যুত্থানের পরে দেখেন, সবার আগে জামাতের আমির বলেছে নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে আমরা ক্ষমতা আনবো না। বিএনপির বিরুদ্ধে এইভাবে লাগাতার বক্তব্য দিয়েছে না। অর্থাৎ বিএনপির সাথে বিএনপির সাথে থাকা জামাত ইসলাম যে সময় একসাথে জোট করেছিল, ওই জামাত ইসলাম আর বর্তমানে জামাত ইসলাম এক নয়। ঠিক একইভাবে বিএনপির সাথে যে সময় জামাত ইসলাম ছিল, সেই জামাত ইসলাম আর 71 জামাত ইসলাম এক না। সেই সময় জামাত সেই 71 কাছে 71 সেই বিরোধিতার ভূমিকায়, দেশ বিরোধীর ভূমিকায় আবার চলে গেছে। এখন প্রতিনিয়ত 3 দিনে ফেলিয়ে দিবে, তারা 16 দিনে ফেলিয়ে দিবে। আমি নাকি রাজনৈতিকভাবে শিশু, আমার রাজনীতি করা উচিত না ভাই বললেন। অথচ জামাত ইসলাম এত বিপ্লবী দল, এত বড় বড় বিপ্লবী, একজন বিপ্লবী গিয়ে ওই যে জামাতের কার্যালয়ে যে তালা ঝুলছিল বছরের পর বছর, ওইটাকে খুলতে যায়নি। এখন আবার সেক্রেটারি জেনারেল বলছে যে আমরা যে বিএনপির সাথে ছিলাম এই জন্য বিএনপির উচিত ক্ষমা চাওয়া। দেখেন, এই বাংলাদেশে তো জামাত ইসলাম রাজনীতি করতেই পারতো না যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে সুযোগ দিত। এই বাংলাদেশে তো জামাত ইসলাম এই যে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটা তো বিএনপির কৃপাই। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতকে সুযোগ না দিত, তাহলে কি জামাত আজকের বাংলাদেশে তার কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকতো? বিএনপির প্রতি জামাতের কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত, কিন্তু জামাতের রাজনীতি তো মুনাফিকের রাজনীতি, সুতরাং মুনাফিকি তো করবেই। বিএনপির খেয়ে, বিএনপির পরে, বিএনপির প্রতীকে ইলেকশন করে আজকে বিএনপি হয়ে গেছে স্বৈরাচার, বিএনপি হয়ে গেছে ফ্যাসিস্ট। আর যারা 86 নির্বাচনে সেই আরশাদের অধীনে গেল, তারা এখন দেশপ্রেমিক। যারা ফখরুদ্দিন, মঈনুদ্দিনের সাথে হাত মিলিয়ে দুই পরিবারের রাজনীতি যারা ধ্বংস করতে চাইলো, নিষিদ্ধ করতে চাইলো, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। যারা বাংলাদেশে এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, তারা আজকে হয়ে গেছে দেশপ্রেমিক। আর রাশেদ খান হয়ে গেছে নব্য বিএনপি, না, রাশেদ খান হয়ে গেছে ফ্যাসিস্টের দোসর। দেখেন ভাই, আরো যে কথা বললেন গণভোট নিয়ে বিএনপি কোনো প্রতারণা করে নাই, বরং মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে জামাত ইসলাম এবং এনসিপি গণভোট নিয়ে প্রতারণা করছে। ভাই তো অনেক কথা বলে গেলেন। ওনারা বলেছেন, ওনাদের নেতা স্পষ্টভাবে বলেছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথার ওনারা সুস্পষ্টভাবে বলেছেন, আজও পর্যন্ত বলেন নাই যে এটা আমরা বলি নাই। বাংলাদেশের যে কোনো একজন ভালো মানের আলেম, ইমাম, খতিব, ফকির কাছে যে জিজ্ঞাসা যদি করেন, কোনো ব্যক্তির সজ্ঞানে যদি এই কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে কিনা,
এটা আমার কোশ্চেন। আর বিএনপির সবাই যদি এটাই বিশ্বাস করে, তাহলে যারা যারা বিশ্বাস করবে, আমি সবার কথা বলছি না, সবাই এটা মনে করে না বিএনপি করলো, কাজেই সেই জায়গাগুলো কিন্তু বিএনপি পরিষ্কার করে নাই। জামাত না থাকলে ইমাম থাকে কিনা? না, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই কথাটাই হচ্ছে একটা মিথ্যা কথা। এটা দেশপ্রেম ইমানের অঙ্গ। তাহলে তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কোনো ঈমান নাই। আমি আপনাকে ঈমান আছে? বলছি, শুনেন, তিনি নিজেই বলেছেন, বিদেশিদের সাথে সাক্ষাতের পরে যে আমরা শরিয়া আইন চাই না। দেশপ্রেম ইমানের অঙ্গ না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি হাদিসের ছাত্র, আমি প্লিজ, দেশপ্রেম থাকা এক জিনিস, আর এই শব্দটাকে হাদিস হিসেবে চালাই দিয়া এটা একটা মিথ্যা কথা, এটা হাদিস না। দেশপ্রেম তো সবারই ছিল, দেশপ্রেম তো থাকতে হবে, দেশপ্রেম না থাকলে আপনি কিভাবে এই দেশকে ওন করবেন, এই দেশকে সেভ করবেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, দেশপ্রেম সবার ছিল, কিভাবে বুঝলেন আপনি? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেক্ষাপট যদি নিয়ে আসেন, সেই সময় এই দেশপ্রেম যদি থাকে, এই দেশের প্রতি যদি প্রেম থাকে, তাহলে এই দেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং এই দেশের মানুষ এই দেশকে দখল করতে তাদের সহযোগিতা করতে পারে। এই দেশের মানুষের বিরুদ্ধে জামাত ইসলামী কখনো যুদ্ধ ঘোষণা করে নাই, যুদ্ধ করেও নাই। জামাত ইসলামী জাড়াও পোড়াও করে নাই, চুরি করে নাই, ধর্ষণ করে নাই, লুটপাট করে নাই, মানুষ হত্যা করে নাই। তার প্রমাণ হচ্ছে অন্যায়ভাবে সাজা দেয়া এটিএম আজহারুল ইসলাম এই আদালতের মাধ্যম দিয়েই কি হয়েছেন, খালাস হয়ে বের হয়ে এখন জাতীয় সংসদের সদস্য। আমি দায়িত্ব নিয়েই বলছি, জামাত ইসলামীর কোনো নেতা অন্যায়ের সাথে যুক্ত হয় নাই। আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে আমাদের নেতারা তখন এখন জামায়াত ইসলামী যদি কেন দিয়েছে সেটা দিল্লির সেবাদার সভা থেকে বাঁচানোর জন্য। অখণ্ড পাকিস্তান চান? কেন অখণ্ড পাকিস্তান চাইবে? আমরা স্বাধীন বাংলাদেশকে মেনে নিয়েছি। না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী। আপনি একটা ভুল বার্তা দিয়েছেন। আর বিএনপির রাজনীতির হাতে খাড়ি হয়েছে রাজাকারদের হাত ধরে। এইটা কি পাকিস্তানের শাখা না? কেন পাকিস্তানের শাখা হবে? এটা বাংলাদেশ জামাত ইসলামী। তাই এটা বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ না, এটা বাংলাদেশ জামাত ইসলামী। আপনাকে বুঝতে হবে। এটা এখন পাকিস্তানের শাখা আছে কিনা? এরপরে পাকিস্তানে এই নামে দল থাকলে, সারা পৃথিবীতে থাকলে, সেটা তারা করতে পারে। এটা আমাদের সাথে তো তাদের নাই। দলের আমির বিভিন্ন সময় বলেছেন যে তারা কোনো না কোনো ভাবে ক্ষমা চেয়েছেন, তার মানে কি? হ্যাঁ, ক্ষমা চেয়েছেন যে আমরা যে অখণ্ড দেশ বিভক্ত হয়ে ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে না যাক, এই কারণে আমরা যেটা চেয়েছিলাম, সেই চাওয়া থেকে আমাদের মাধ্যমে যদি সেটা চাওয়া ছিল কি পাকিস্তান থেকে স্বাধীন না হোক বাংলাদেশ? হ্যাঁ, আমরা তো সেটা চেয়েছি। এই স্বাধীনতা সেটা কি এই দেশপ্রেম, এটা কি দেশপ্রেমের অংশ ছিল? আমি আপনাকে শেষ করি। এই দেশের মানুষকে মেরে এটা একবার ব্যারিস্টার নাজমুল হুদা আমাকে বলতে দিন। ব্যারিস্টার নাজমুল হুদা কিন্তু একবার বলেছিলেন যে এরাই দেশপ্রেমিক যারা এই দেশের অখণ্ডতা চেয়েছিল। পরে জনকণ্ঠে পরের দিন লিখলো হুদার বেহুদা। তার মানে এখন তারা দেশপ্রেমিক দাবি করছে। আমি বলছি বিএনপির রাজনীতির হাতে খড়ি হচ্ছে রাজাকারদের হাত ধরে। শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে নিয়ে রাজাকারদের মাধ্যম দিয়ে বিএনপি পুনর্বাসন হয়েছে বাংলাদেশে। ক্যান্টনমেন্ট থেকে এসে এবং বাংলাদেশে আওয়ামী লীগের তৈরি করা যে 10,000 রাজাকারের তালিকা, এর ভিতরে আপনারা দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ইসলামী ছাত্র সংঘের দায় কি আপনি নেবেন না? একটু শেষ করি ভাই। ইসলামী ছাত্র সংঘের কি সমস্যা? বেশি সুযোগ পেয়েছে। আপনারা বলছেন মুক্তিযোদ্ধা, স্পিকার বলেছেন জাতীয় সংসদে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে, সামনেই বসে আছে। আপনারা যে সবকিছু আওয়ামী লীগের মতো নিয়ে করেন। আরেকটা জিনিস, জামাত সবসময় নির্বাচন চেয়েছে, জামাত ওয়েলফেয়ার স্টেট চাই। শিবিরের নেতা ধর্ষণ করলে সেটা প্রেম হয়ে যায়, আর অন্য কেউ ধর্ষণ করলে সেটা ধর্ষণ হিসেবে তারা প্রতিবাদ করে। দেখেন, আজকে তাহের ভাইয়ের কি ঈমান আছে? তাহের ভাইয়ের তো ঈমান নাই, কারণ তাহের ভাই বিদেশিদের সাথে সাক্ষাৎ করে বলেছিল যে আমরা শরিয়া আইন চাই না। তাহের ভাইকে নতুন করে তওবা পড়িয়ে আবার মুসলমান করেন, তার ঈমান নাই। কারণ সে বিদেশিদের সাথে বৈঠক করে বলেছে যে আমরা শরিয়া আইন চাই না। না, তা বলে নাই, আমরা ওয়েলফেয়ার স্টেট চাই। উনি বলেছেন আমরা ওয়েলফেয়ার স্টেট চাই। ইসলাম ওয়েলফেয়ার স্টেটের কথা। তারা বলছে যে তারা 71-এ কোনো ভুল করে নাই। তা ভুল না করলে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসলো? হ্যাঁ, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যে কোনো মানুষের রাজনীতিতে ভুল হতে পারে। 71-এ ভুল করেন নাই? এটা ভুল না, এটা তো ভুল না। আপনি বললেন যে আপনাদের ভাই প্লিজ আপনি বলেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। শুনেন, এই বাংলাদেশে জামাত ইসলামের তো রাজনীতি করার অধিকারই নাই। তাদের হাত ধরে রাজনীতি করে বেঁচে আছে। ক্ষমা না চান, এই দেশের রাজনীতি করার অধিকার
পা নাই। ধরে রাজনীতি আপনি করে কিভাবে বেঁচে রাজনীতি আছেন। করছেন? জামাত কি ইসলামীর হাত ধরে সাথে পা ধরে সরে বলেন? যান, দেখবেন আপনাদের অবস্থা কি বলেন, হয়। বিএনপি সুযোগ না কাজেই দিলে এই দেশে আপনারা জামাত রাজনীতি করতে ইসলামীকে বাদ পারতেন? দিলে রাজনীতি বিএনপির করতে অস্তিত্বই পারতেন? থাকবে না। আচ্ছা, জামাত ইসলামী আচ্ছা, পার্টি বিএনপি এবার ক্ষমতায় আসে নাই? আচ্ছা, এবার আচ্ছা, ক্ষমতায় আসে নাই? বাকি আলাপ ক্ষমতায় আসে নাই এবার? বাকি এইবার ক্ষমতায় আসে নাই? জি। বিএনপি গণমানুষের দল আর আপনারা দেশ বিরোধী দল। রিফাইন আমলি আনতে চাচ্ছেন, আইনেই না, দেখেন রিফাইন্ড কি করে। আমলি তো আপনি আনতেছেন। নিয়ে আসেন সব না। ক্ষমতা করে নিয়ে সব আসেন। ক্ষমতা করে দিয়েছেন। আচ্ছা। আপনার ইলিয়াস মোল্লা কি বললো ফরিদপুর আকাশের এমপি? স্থানীয় ইলিয়াস মোল্লা কি নির্বাচনে- বললো ভাই? স্থানীয় ইলিয়াস মোল্লা বলেছে নির্বাচনে যে আওয়ামী আপনারা লীগের যে লোকজন নিয়ে আমাকে ভোট না দিলে আমরা কি এমপি দিতে পারতাম? আপনার আমির তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আপনার এই যে আমির হামজা কি বলেছে? আমির হামজা বলেছে ভাই কিসের please, ইতিহাস? আমি বলি। আমার- আমির হামজা আমার- বলেছে যে আমার খোঁজ করে দেখ বাকি আমার আলাপ 14 রাশেদ আওয়ামী খান। লীগ। আমির এটা বলে শেষ করবে এই লাইনটা। হতে পারে, আমির হামজা হতে বলে পারে। আমি তাহলে আওয়ামী লীগের লোককে আপনি কেন নমিনেশন দিলেন? সে জামাত করতে পারে সে না। সে জামাত, সে তো বলেছে যে খোঁজ নিয়ে দেখ আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সে বলেছে জননেত্রী শেখ হাসিনার নীতি যে বাস্তবায়ন করবে না সে জাহান্নামে যাবে। হ্যাঁ, তাহলে আপনি তো আন্দাজে জাহান্নামে কথা যাবেন। বলবেন, আন্দাজে আপনার আমি এভাবে জাহান্নামে যাবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে